আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আমি রাশিক রাহবার চলে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ঈদের পরের দিন, মানে ঈদের দ্বিতীয় দিন। সো ঈদের দিন তো কোনো ব্লগ করা হয়নি, অনেক বিজি ছিলাম, দ্যাটস ওয়াই। সো আজকে হচ্ছে কাজিনদের সাথে বাইরে ঘুরতে যাব ঈদের পরের দিন। সো সেটা নিয়ে একটা ব্লগ করবার, কে কে যাবো সেটা আগে বলি। আমার চাচাতো বোন সামিলা আপু, চাচাতো ভাই আলিফ ভাইয়া। আমরা আমাদের বাসা থেকে আলিফ ভাইয়া, সামিলা আপু এন্ড আমি যাব। এন্ড সামিলা আপুর নানু বাসা থেকে সামিলা আপুর কাজিনসরা যাবে। সো সামিলাপুর প্রথমে নানু বাসায় যাবো আমরা, দেন ওইখান থেকে খাওয়া দাওয়া করে পরে ঘুরতে বের হবো। সো কারা কারা যাবে তোমরা পরের ব্লগে দেখতে পারবে, সামিলাপুর সবাইকে পরিচয় করিয়ে দিবে। সো ইয়েস, একটা সুন্দর ছোটখাটো একটা ব্লগ হবে আশা করছি আজকে। সো আমি আশা করবো তোমাদের কাছে আমার আজকের ব্লগটাও ভালো লাগবে। ব্লগটা শুরু করার আগে এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। সো উইদাউট ফার্দার রিডু চলো আমাদের আজকের ব্লগটাকে আমরা স্টার্ট করি। আমি যে এখানে আসবো আমার কিন্তু কোনো প্ল্যানই ছিল না। সামিলা আপু আর আলিফ ভাইয়া তো ঈদের দিন মানে কালকে চলে আসছে, অ্যান্ড ওরা আমাকে আজকে ফোন করে বললো যে তুই এখানে এসে লাঞ্চ কর, দেন আমরা বের হবো। সো এই তো আমি চলে আসলাম সামিলাপুর নানু বাসায়, এখন উপরে উঠে যাচ্ছি আর এখানে খাওয়া দাওয়া করে দেন আমরা ছাদে যাবো। এখন ছাদে আসলাম, ভাবলাম একটু ছাদে ঘুরে দেন আমরা যেখানে যাওয়ার সেখানে যাব। আর এখানে সবাই বসে আছে। হাই সামিলা আপু, একটু সবাইকে পরিচয় করায় দিও, কে তোমার কি লাগে আর সবার নাম কি? হ্যাঁ, আর ওইটা হাই। সো আমরা কোথায় যাব ফার্স্টে? ইনশাল্লাহ। আচ্ছা, তো চলো বের হই আমরা। না না তো দেখলে যে তিতলি আপু বললো আমরা ফার্স্টে যাবো আপসাইড ডাউন গ্যালারিতে। সো আপসাইড ডাউন গ্যালারিটা হচ্ছে 13 নম্বর সেক্টরে, আর ফুল অ্যাড্রেসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আর পারলে আমি স্ক্রিনেও লিখে দিব। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তোমরা চাইলে একবার যেয়ে ঘুরে আসতে পারো, না গেলে সত্যিই মিস করবে। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টরের আপসাইড ডাউনে। এটা একটা লালমাটিয়ার ব্রাঞ্চ আছে, বাট যেহেতু উত্তরা আমাদের জন্য কাছে, দ্যাটস ওয়াই আমরা উত্তরাতেই আসলাম। চলে আসছি আমরা আপসাইড ডাউনের নিচে, এখন উপরে উঠে যাচ্ছি, উপরে উঠে দেখাচ্ছি কি কি আছে। আমরা তো লিফট থেকে নেমে গেলাম, আর নেমেই আমরা যে ভিউটা দেখতে পাইছি সেটা অনেক বেশি কালারফুল অ্যান্ড অনেক বেশি সুন্দর ছিল। সো উই ওয়ার ভেরি এক্সাইটেড যে ভিতরে না জানি কত সুন্দর হয়। সো তাদের একটা ওয়েটিং রুম আছে, যেহেতু অনেক মানুষ তাই ওয়েট করতে হবে, কারণ একসাথে বেশি মানুষ সেই গ্যালারিতে ঢুকতে পারবে না। সো আমরা কিছুক্ষণ এই ওয়েটিং রুমে বসবো, দেন টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হবে। আর এক একটা টিকিট যেহেতু ঈদের সময় তাই একটু বেশি নিয়েছিল, পার পার্সন 400 টাকা করে ছিল। মেবি নর্মাল ডেজ আর একটু কম, যেহেতু ঈদের দিন তাই মানে ঈদের পরের দিন তাই একটু বেশি ছিল। তো সাথে করে একজন গাইড যাবে আমাদের ভিতরে, আর গ্যালারিতে 6টা রুম আছে টোটাল। 6টা রুমে ছবি তুলে দিবে যে ভাইয়াটা যাবে আমাদের সাথে, ভাইয়া বা আপু। সো সে আমাদেরকে ছবি তুলে দিবে, পোস্ট শিখিয়ে দিবে যে কিভাবে ছবি তুলতে হবে, আর সে আমাদেরকে সব কিছু আর কি বুঝিয়ে দিবে। সো আমাদের সাথে যে ভাইয়াটা যাবে তোমরা একটু পরেই দেখতে পারবে। সো বেশ কিছুক্ষণ ওয়েটিং রুমে বসার পর এখন আমরা চলে যাচ্ছি গ্যালারির দিকে, মানে যেটা হচ্ছে মেইন আর কি আপসাইড ডাউন গ্যালারিটা। আর এতক্ষণ তো আমরা যে ওয়েটিং রুমটাতে বসলাম সেই ওয়েটিং রুমটাও কিন্তু অনেক বেশি কালারফুল ছিল, অনেক সুন্দর ছিল। সো সেই ওয়েটিং রুমে আমরা কয়েকটা ছবি তুলেছি। তো এখন আমরা হচ্ছে গ্যালারির দিকে যাচ্ছি। আর আমাদের সাথে যে ভাইয়াটা গিয়েছিল ভিতরে, হি ওয়াজ সো ফ্রেন্ডলি অ্যান্ড হি ওয়াজ ভেরি গুড, অনেক ভালো ছিল। আমাদেরকে তো অনেকগুলো ছবি তুলে দিয়েছে, অ্যান্ড যেই ছবি তুলেছি আমি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট রুমের ছবি, সেকেন্ড রুমের ছবি, সবগুলো সিরিয়াল ওয়াইজ তোমাদের সাথে শেয়ার করবো ব্লগে ইনশাল্লাহ। সো এইটা আমরা এই থিমে ক্রিয়েট করেছি যে এটা চোখের দিকে তাকালে অনেকটা মনে হবে এই হেডটা হিপনোটাইজ। সো এটাকে আমরা হিউম্যান ব্রেনের সাথে কম্পেয়ার করতেছি। সো এখানে এসে ফার্স্টে আমরা গেস্টদেরকে হিপনোটাইজ করে দিচ্ছি, কারণ বাইরের থিমে যদি ভিতরে চিন্তা করি তাহলে হবে না, বাইরে একটু কষ্ট করে কয়েকটা পোজ দিতে হবে, সবকিছু উল্টাপাল্টাভাবে ক্রিয়েট করা।
সো এই কারণে বেসিক্যালি আমরা গেজদের হিপনোটাইজ করতেছি যাতে বাইরের থিঙ্কিংটা সে বাইরে রেখে আসে, আর আস্তে আস্তে এখানে আমরা ব্রেনটা পপ আপ করে দিচ্ছি। সো ব্রেন থেকে থিঙ্কিংগুলো সব বের হয়ে যাচ্ছে অ্যান্ড আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ইন্টার করছি। সো আমরা একটু ভিতরে আসি। আমরা তো আমাদের ফার্স্ট রুমে ঢুকে গেলাম। এখানে টোটাল 6টা রুম আছে। সো এখন আমরা আছি আমাদের ফার্স্ট রুমে অ্যান্ড ফার্স্ট রুমটা অনেক বেশি সুন্দর ছিল। হয়তোবা ভ্লগে আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি কারণ ভিডিও করা এতটা অ্যালাউড ছিল না, তাও ভাইয়াকে বলে আমি অল্প অল্প ভিডিও করছিলাম। আর আসলে সামনাসামনি না দেখলে কিন্তু বোঝাই যাবে না। প্রথমে আমরা ভেবেছিলাম যে সবগুলো জিনিসই বুঝি উল্টাপাল্টা থাকবে, বাট সেরকম না। কয়েকটা জিনিস সোজা, কয়েকটা জিনিস উল্টা করে লাগানো, সব মিলিয়ে ভাইয়া যেভাবে ছবি তুলে দিবে অনেক সুন্দর লাগবে। পরে ছবি দেখে মনে হবে যে আপসাইড ডাউন ভাবে সবকিছু লাগানো। সো এটা কিন্তু অনেক সুন্দর। এটা বেসিক্যালি আমাদের গ্যালারির সেকেন্ড রুম। তো এটা আমরা স্প্লিট করছি, স্প্লিট করে আমরা দুইটা আলাদা আলাদা। তো আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড রুমে, আর আমি কিন্তু তোমাদের সাথে আমাদের ফার্স্ট রুমের ছবিগুলো শেয়ার করেছি। সুন্দর হয়েছে না? আসলে দেখে বোঝা যায় না সামনাসামনি না দেখলে যে জায়গাটা কত বেশি সুন্দর। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো একবার হলেও যে ঘুরে আসতে। উপরে আমরা একটা 3 ডাইমেনশনাল ওয়াল রেখেছি এখানে, এন্ড দিস ইজ বেসিক্যালি আ গিফট শপ। সো আমরা কিছু ছবি নিই, দেন একটা সিঙ্গেল তুলি, কি আছে আপনি সিঙ্গেল তুলছি। আর এই সেকেন্ড রুমটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আসলে ছবিগুলা তোলা একটু ট্রিকি, যেহেতু ভাইয়া ছিল সাথে, তাই ভাইয়া কিন্তু পোজগুলো দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে তুললে সুন্দর হবে। আর এখানে তিতলি আপু হচ্ছে ছবি তুলছে, আর আমি কিন্তু এই রুমের শেষেও এই রুমের ছবিগুলো ঠিক কীরকম এসেছে সেটা অ্যাড করে দিব। আর এখন আলিফ ভাইয়া আর তালহা মিলেও ছবি তুললো, আর এখন আমার পালা, এখন আমিও ছবি তুলছি। বলবো পাটা কিন্তু আরো ফ্ল্যাট হয়ে যাবে, আর ওষুধ উঠতে পারে। আচ্ছা ওকে, 3 2 1। এটা বেসিক্যালি আমাদের এখানে বেডরুমটা, আর এটা হচ্ছে কিডস রুম থেকে ক্রিয়েট করা। তো এখানে যদি পিকচার নেই, ফার্স্টে 3 জনের নিয়ে নেন। যেহেতু সবাই ছবি তোলা নিয়ে একটু বিজি ছিলাম অ্যান্ড আসলে ভিডিও করতেও পারছিলাম না তেমন, আসলে একটা রুমের অল্প অল্প করে ভিডিও করছিলাম আর তোমাদের সাথে লাস্টে জাস্ট ছবিগুলো অ্যাড করে দিচ্ছিলাম। সো এটা হচ্ছে আমাদের গ্যালারির থার্ড রুম, আর এখানে এখন আমরা ছবি তুলবো। চলে আসলাম আমাদের ফোর্থ রুমে, আর ফোর্থ রুমটা কিন্তু আপসাইড ডাউন টাইপের কিছু ছিল না। এখানে জাস্ট নর্মাল ফটোগ্রাফির জন্য কয়েকটা জায়গা দেওয়া ছিল, আর জায়গাগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল। সো এখানে ছবি তুলছি, দেন তোমাদের সাথে শেয়ার করছি যে এখানের ছবিগুলো কেমন এসেছে। আমরা যাচ্ছি ফিফথ রুমে, এন্ড ফিফথ রুমটা অনেক বেশি সুন্দর। এটা বেসিক্যালি কিংস্টন নামে পরিচিত। আমাদের এটা আবার আপসাইড ডাউন থেকে করা, আমাদের ফ্লোরটা উপরে এন্ড এটা নিচে। এই পাশে আপনারা তো এখন আমরা এই সুন্দর রুমটা ছবি তুলবো। তো এখানে ছবি তোলার পর আমি আবার দেখিয়ে দিচ্ছি যে ছবিগুলো কেমন এসেছে। রাশিক
আর এই গ্যালারিতে সত্যি কথা বলতে এই রুমটা সবচেয়ে বড় ছিল, অ্যান্ড আমাদের সবার কাছে এই রুমটাই বেশি ভালো লেগেছে। এই রুমটা আসলে অনেক সুন্দর ছিল। সো এটার পাশে যেই রুম, এটা হচ্ছে 6th রুম, আর এই রুমটাও কিন্তু বেশ সুন্দর। আসলে সেরকম কোনো বিষয় না, বাট ছবি তুলে যেরকম পরে শেয়ার করবো তোমাদের সাথে। আর এদিক দিয়ে একটা ল্যাডার আছে, যে এই ল্যাডারটা নাকি উপরের দিকে তাকালে মনে হবে লাইক পুরাটা বিল্ডিং জুড়েই ল্যাডার, বাট এরকম কিন্তু কিছুই না, জাস্ট উপরে মিরর দেওয়া। পরে এটা বুঝতে পারলাম আমরা। আসলে অনেক সুন্দর ছিল। না নিচেরটা আই গেস বড়, দুটাই সেম, কিন্তু মনে হয় একটা বেশি সামনে একটা পিছনে ছিল। একটা জয়েন করো আর একটা জয়েন করো। না, দুইটাই হচ্ছে আমাদের সেম সাইজের। সো বেসিক্যালি তোমরা যেটা বলবো, একটা একটু সামনে একটা পিছে। সো বেসিক্যালি দুইটাই কিন্তু একই সারফেসে আছে। এখানে বেসিক্যালি শ্যাডোর যে ডেপথটা, এটা আমরা এখানে বেশি রাখছি, এখানে আমরা শ্যাডোর ডেপথটা কম দিছি, যে কারণে দেখে মনে হচ্ছে একটা সামনে একটা পিছে। একটু দূর থেকে দেখা যাচ্ছে, সামনে থেকে দেখতে বোঝা যায়। আর এখানে হচ্ছে সবাই দাঁড়ায়। এখানে মোট কয়টা সার্কেল আছে? এটাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা। কোথায়? সবাই হ্যাঁ, এখানে মোট কয়টা সার্কেল আছে? 5টা। একটাই স্যার। না, পাঁচটা। এটা ইলিউশন। 5 ক্লিয়ারলি দেখতে তাকে মনে হচ্ছে না হ্যাঁ এরকমই লাগে, কিন্তু 5টা বোঝা যায়। 5 maybe 4 what if 1 and first just 5 বেসিক্যালি এখানে 5টা সার্কেলই আছে। তো নরমালি আপনারা দুইজন যেটা করছেন সেটা হচ্ছে ড্রেসের মধ্যে এখানে সিমিলার কাজ করছেন, এইভাবে করে গোনার ট্রাই করছেন। এরকম করে গুনতে থাকলে আজকে সারাদিন চলে যাবে, হিসাব মিলাইতে পারবেন না। 1 2 3 4 5 এইভাবে কাউন্ট করছি। ওকে, এইখানেরটা তো আই গেস সবাই দেখা হয়ে গেছে উপরে তাকায়, এটা কারো বাদ। ওকে, তাহলে আর এখানে না যাই। তো এটা বেসিক্যালি ইলিউশনের জন্য, ছবির হ্যাঁ, এটা কি মানে একটা ইলিউশনই ক্রিয়েট করা হচ্ছে, এটা নট ছবির জন্য না। বেসিক্যালি এই রুমটার কনসেপ্ট কি কারো মাথায় আসছে? এটা হচ্ছে আমাদের গ্যালারির 6th অ্যান্ড দ্য লাস্ট রুম। আর এই রুমটাও কিন্তু সুন্দর ছিল, ছবিতে অনেক সুন্দর লাগছিল। লাইক একজনকে অনেক বড় লাগছিল আর আরেকজনকে একেবারে ছোট লাগছিল। আমি এটার ছবিও শেয়ার করবো তোমাদের সাথে। সো এখানে ছবি তোলা হলে দেন আমরা চলে যাবো ডমিনোজে, দেন এখানে যেয়ে খাওয়া দাওয়া করবো। yeah let's go এক্সিটে মনে কিছু আছে। না ভাই কলও দিছো। আমরা আপসাইড ডাউন থেকে বের হয়ে গেছি, এখন আমরা যাবো ডমিনোজে। তো চলো, কেমন লাগছে তোমাদের কাছে? অনেক মজা we enjoyed a lot ডমিনোজ তোমরা যারা উত্তরাতে থাকো উত্তরার এটাই আসবে, আর যারা উত্তর বাইরে থাকো তোমরা লালমাটি এটাই যেতে পারো। দুইটাই অনেক সুন্দর, আমরা অনেক সুন্দর। আমরা চলে আসি ডমিনোজের নিচে, এখন উপরে যাবো এন্ড যা খাবার খাবো। আমরা চলে আসলাম ডমিনোজে, অ্যান্ড ডমিনোজে এসে বসে পড়লাম। আর এখন তিতলিয়াপুরা যে খাবার অর্ডার দিয়ে আসবে, আর এখানেও কিন্তু মোটামুটি অনেক ভিড় ছিল। আর এই তো আমাদের অর্ডার প্লেস করা হয়ে গেছে, আমাদের আসতে আর 3-4 মিনিটের মতো লাগবে। সো এখন আমরা বসে বসে অনেক গল্প করছিলাম। কোক নিয়ে আসছে সবাই। the surprise is the desert তো এখানে আমাদের খাবার চলে আসছে। আমরা এখানে 3টা পিজা অর্ডার করছি, অ্যান্ড 3 ফ্লেভারের পিজা অর্ডার করছি। আর সবার জন্য কোক অ্যান্ড সবার জন্য একটা করে ডেজার্ট। অ্যান্ড কথা ছিল যে শুধু আমরা পিজা অ্যান্ড
পেপসিটা অর্ডার করব, বাট পরে দেখলাম তিতলি আপু আমাদের জন্য ডেজার্টটাও নিয়ে আসলেন। এটা নাকি আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। সেখানে খাওয়া দাওয়া করবেন, যেহেতু অনেকক্ষণ এসেছি তাই অনেক ক্ষুধাও লেগে গিয়েছিল। সেখানে আমরা খেয়ে নিচ্ছি অ্যান্ড সবাই এখান থেকে, যেহেতু 3টা ফ্লেভারের পিজা, তাই সবাই এক পিস করে পিজা খাবো সবগুলা পিজার থেকে, মানে এক একজন 3 পিস করে পিজা খাবো, মানে 3টা স্লাইস করে পিজা খাবো এক একজন। আর অনেক মজা ছিল, অ্যাজ ইউজুয়াল ডমিনোজের পিজা সবসময় মজারই হয়। সো আমরা এখন খাচ্ছি অ্যান্ড অনেক গল্প করছি সাথে সাথে। আর এই তো এখন খাওয়া দাওয়া করে আবার বাসায় যাব। বাসায় গিয়ে তো আবার সেই প্রথমে যাব সামিলাপুর নান্নু বাসায়, দেন যাব আমাদের বাসায়। সো এখন খাচ্ছি আমরা। আর আমার কাছে কিন্তু অলওয়েজ ডমিনোজের বারবিকিউ পিজাটা অনেক ভালো লাগে, আর আজকেও ডমিনোজের বারবিকিউ পিজাটাই অনেক ভালো লেগেছিল। সো কোকো খাচ্ছিলাম, কোকটা যেহেতু অনেক ঠান্ডা ছিল ভালো লাগছিল। আর সাথে যে ডেজার্টটা ছিল, ডেজার্টটা তো খুবই মজার ছিল, চকো লাভা ডিলাইট মেবি, আই ক্যান্ট রিমেম্বার দ্য নেম। সো অনেক মজার ছিল অ্যান্ড তিতলি আপুকে থ্যাঙ্কস এটা নিয়ে আসার জন্য আমাদের জন্য। আর সবাই জিজ্ঞেস করতে পারে যে সব মিলিয়ে পার পার্সন কত টাকার মতো লাগছে। অ্যাকচুয়ালি আমাদের আপসাইড ডাউনে আমাদেরকে এক একজনকে 60 টাকা করে ডিসকাউন্ট দিছিল, যেহেতু আমরা অনেকজন গিয়েছিলাম। সো পার পার্সন পড়েছে 340 টাকা করে, আর ডমিনোজে পার পার্সন 500 টাকা করে পড়েছে। সো টোটাল আমাদের লেগেছে 840 টাকা। সো 840 টাকা দিয়ে কিন্তু খুবই ভালো একটা দিন গেছে আলহামদুলিল্লাহ। সো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা সেই ডেজার্টটা খাচ্ছি, দ্য মোস্ট ইয়ামিস্ট থিং। অনেক মজা ছিল, ভিতরে তো পুরো লাভা ছিল, মানে চকলেট লাভা। তো এখন এটা খেয়ে আমরা বাসায় যাব কিছুক্ষণ বসে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। এখন বাজে রাত প্রায় 9টার মতো, এখন আমি সামিলাপু আর আলিফ ভাইয়া চলে যাচ্ছি বাসায়। আর ব্লগটাকে আর বাড়াইনি, আসলে আজকের দিনটা অনেক ভালো লেগেছে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো একবার হলেও আপসাইড ডাউন গ্যালারিতে যেতে। আসলে এটা কোনো প্রমোশন না, আমার কাছে ভালো লেগেছে তাই তোমাদের সাথে বলছি যাওয়ার কথা। সো এই তো ব্লগটা এতটুকুই ছিল। আমি আশা করবো তোমাদের কাছে আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিবে, ভিডিওতে শেয়ার করবে ভিডিওটি, আর কমেন্ট করে জানাতে ভুলবে না আমাদের আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবে, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফাইড হয়ে যাও। সো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে উইথ মি, স্টে উইথ মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।